প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা 2025 সালের এসএসসি পরীক্ষায় আসা সকল বোর্ডের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের প্রশ্নগুলো সমাধান করব। কোনো মুখস্থ বিদ্যা নয়, একদম সহজ ট্রিক্সে প্রতিটি প্রশ্নের উত্তর শিখব, যেন পরীক্ষায় এই টপিক থেকে 1 নম্বরও মিস না হয়। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। চলো তবে শুরু করা যাক। একদম প্রথম প্রশ্নটি তোমরা খেয়াল করো, এটি ঢাকা বোর্ড 2025 সালের একটি প্রশ্ন এবং এখানে প্রশ্নটিতে লেখা রয়েছে ইট লিভস টুগেদার। ওকে, ইট লিভস টুগেদার, এরা একত্রে বসবাস করে। এবং এর সলিউশনটি তোমরা দেখো, এখানে লেখা রয়েছে ইট ডাজ নট লিভ অ্যালোন। ওকে, ঠিক একই ধরনের আরেকটি প্রশ্ন এসেছিল চট্টগ্রাম বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষায়। এখানে প্রশ্নটি এরকম রয়েছে, ওয়ার ইজ এ কার্স ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। ঠিক আছে, এটা হলো যুদ্ধ মানব সভ্যতার জন্য একটি অভিশাপ। এবং এর উত্তরটি এরকম রয়েছে, ওয়ার ইজ নট এ ব্লেসিং ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। ওয়ার মানব সভ্যতার জন্য আশীর্বাদ নয়। আসলে এখন আমরা দেখব যে এই দুইটি প্রশ্ন কোন নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়েছে। তোমরা একটু লক্ষ্য করো, নিচে নিয়মটি লেখা রয়েছে, অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় সাধারণত মূল শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি জানলাম, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাধারণত মূল শব্দটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে টুগেদার এবং এর বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে অ্যালোন, এবং নিচের প্রশ্নে রয়েছে কার্স এবং তার বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে ব্লেসিং। তাহলে প্রথম নিয়মটা কি, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় মূল শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করতে হবে এবং বাক্যটিকে নেগেটিভ করার জন্য সে বাক্যে একটি নট ব্যবহার করতে হবে। বাক্যে কি ব্যবহার করতে হবে? নট ব্যবহার করতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলোকে নেগেটিভ করার জন্য আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা ডাজ নট ব্যবহার করি। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই আমরা ডাজ নট ব্যবহার করেছি এবং টুগেদারের বিপরীত শব্দ অ্যালোন ব্যবহার করেছি। এবার নিচের বাক্যটি দেখো, এখানে আমরা ওয়ার ইজ এ কার্স, এই কার্সের বিপরীত শব্দ আমরা ব্লেসিং ব্যবহার করেছি এবং বাক্যটিকে নাবোধক করার জন্য ইজের পরে আমরা একটা নট যুক্ত করেছি। তাহলে সম্পূর্ণ এই যে ঢাকা বোর্ড 2025 এবং চট্টগ্রাম বোর্ড 2025 সালের এই দুইটি প্রশ্নের মূল নিয়মটি হলো, অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে মূল শব্দটির আমরা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ব্যবহার করব এবং ওই বাক্যটিতে আমরা একটা নট ব্যবহার করব। তোমরা লক্ষ্য করবে, যদি বাক্যটিতে এরকম কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করবে, আর বাক্যটিতে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অবশ্যই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব, আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা ডিড নট ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নটি দেখি। পরের প্রবলেমটি তোমরা খেয়াল করো, এটা সিলেট বোর্ড 2025 সালের একটি প্রশ্ন ছিল। এখানে প্রশ্নটি এরকম ছিল, হাউএভার বিইং এ সাকসেসফুল ম্যান is a complicated task এবং এর উত্তরটি এরকম রয়েছে, however being a successful man is not an ইজি টাস্ক। এখানে কি হয়েছে, এখানে কমপ্লিকেটেড এর বিপরীত শব্দ ইজি ব্যবহার করা হয়েছে। একদম আগের প্রশ্নের যে নিয়মটি ছিল, আগের প্রশ্ন দুটির ঠিক সেই নিয়মে এটাও হয়েছে। এখানে কমপ্লিকেটেড এর বিপরীত শব্দ আমরা ইজি ব্যবহার করেছি এবং বাক্যের অর্থ অপরিবর্তিত রাখতে আমরা এখানে একটি নট ব্যবহার করেছি। যেহেতু বাক্যে একটি অক্সিলারি ভার্ব ছিল ইজ, আমরা সেই অক্সিলারি ভার্বের সাথে এখানে আমরা একটা নট যুক্ত করেছি। ঠিক আছে, এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে প্রশ্নে কিন্তু ছিল এ, বাট উত্তরে এখানে কি হয়ে গেছে, উত্তরে এখানে অ্যান হয়ে গেছে। অ্যান হলো কেন, যখন প্রশ্নে কমপ্লিকেটেড শব্দটি ছিল তখন কমপ্লিকেটেড শব্দের প্রথম যে লেটারটা এটা ছিল একটি কনসোনেন্ট, তাই প্রশ্নে দেওয়া ছিল এ, কিন্তু যখন আমরা কমপ্লিকেটেড এর বিপরীত শব্দ ইজি ব্যবহার করেছি, ইজির প্রথম অক্ষরটি কিন্তু ভাওয়েল হয়েছে, এই ভাওয়েলের কারণে এই এটি পরিবর্তন হয়ে এখানে অ্যানে রূপান্তর হয়েছে। তাহলে মোটামুটি যে তিনটি প্রশ্ন আমরা পড়লাম সেই তিনটি প্রশ্নের একই নিয়ম দিয়ে কিন্তু আমরা সমাধান করতে পারলাম। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস। ওকে, এই প্রশ্নটি যশোর বোর্ড 2025 সালে এসেছিল এবং এই প্রশ্নটির উত্তরটি তোমরা খেয়াল করো,
উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ডাজ নট কাম। উইদাউট হার্ড ওয়ার্ক সাকসেস ডাজ নট কাম। এখন আমরা এর নিয়মটি দেখব। কোনো গুণ বা কাজের কথা বলা হলে বাক্যটিকে নেগেটিভ করার জন্য শুরুতে উইদাউট বসাতে হয়, এরপর মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করতে শেষে নট যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। এখানে হার্ড ওয়ার্ক ছিল, এর আগে আমরা উইদাউট বসিয়েছি, এবং ব্রিংস অর্থ আনে, এর জায়গায় আমরা ডাজ নট কাম আসে না লিখেছি। ঠিক আছে, তাহলে দেখো উত্তরটা কিরকম হয়েছে। হার্ডওয়ার্ক ব্রিং সাকসেস, এটার উত্তর হয়েছে উইদাউট হার্ডওয়ার্ক সাকসেস ডাজ নট কাম। আমি আবার বলছি, হার্ডওয়ার্ক ব্রিংস সাকসেস, এই হার্ডওয়ার্কের পূর্বে আমরা উইদাউট যুক্ত করেছি। ঠিক আছে, উইদাউট হার্ডওয়ার্ক সাকসেস ডাজ নট কাম। ওকে, এবার আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। এই প্রশ্নটির আরো একটি উত্তর হয়, তোমরা একটু দেখে নাও। হার্ডওয়ার্ক ব্রিংস সাকসেস, এটার আরেকটি উত্তর হচ্ছে লেজিনেস ডাজ নট ব্রিং সাকসেস। ওকে, আমরা হার্ডওয়ার্কের বিপরীত শব্দ এখানে লেজিনেস লিখে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এইভাবেও অ্যাফার্মেটিভ বাক্যটিকে নেগেটিভ করতে পারো। এটা যশোর বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। ওকে, এখানে দেখো কি লেখা রয়েছে, মূল শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করা যায়। এখানে হার্ডওয়ার্ক এর বিপরীত শব্দ লেজিনেস ব্যবহার করা হয়েছে এবং বাক্যটিকে নাবোধক করতে ব্রিংস এর জায়গায় ডাজ নট ব্রিং করা হয়েছে। ওকে, ডাজ নটের মাধ্যমে আমরা বাক্যটিকে কি করে দিয়েছি, নেগেটিভ করে দিয়েছি। তাহলে প্রশ্নটির প্রথমটিতে যদি আমরা যাই, তোমরা লিখতে পারো হার্ডওয়ার্ক ব্রিংস সাকসেস, এটার উত্তর তোমরা লিখতে পারো উইদাউট হার্ডওয়ার্ক সাকসেস ডাজ নট কাম। আবার তোমরা ইচ্ছা করলে লিখতে পারো হার্ডওয়ার্ক ব্রিং সাকসেস, এর উত্তরে তোমরা লিখতে পারো লেজিনেস ডাজ নট ব্রিং সাকসেস। ওকে, এরপরে আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। দেখো পরের প্রশ্নটি, এটা রাজশাহী বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। বিং ইন্ডাস্ট্রিয়াস, বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, পরিশ্রমী হয়ে সকলেই জীবনে উন্নতি করতে পারে। এটার উত্তরটি এখানে দেওয়া রয়েছে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তোমরা রঙিন যে শব্দগুলো রয়েছে সেগুলো একটু লক্ষ্য করবা। ওকে, এটা রুলসটা তাহলে আমরা দেখি। বাক্যের শুরুতে যদি বিং থাকে, কি থাকে বলো তো, বিং, যেমন এখানে বিং রয়েছে। ওকে, বাক্যের শুরুতে যদি বিং থাকে বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, এটাকে নেগেটিভ করার সময় সেটির পরিবর্তে আমরা উইদাউট বিং, আমরা সেটির পরিবর্তে বিং এর পরিবর্তে উইদাউট বিং অথবা উইদাউট ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আমি আবার বলছি, বিং বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা উইদাউট প্লাস বিং অথবা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো। বাক্যের অর্থ ঠিক করার জন্য এভরিওয়ান শব্দটিকে পরিবর্তন করে আমরা নো ওয়ান দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এখানে আছে বিং ইন্ডাস্ট্রিয়াস, বিং এর পরিবর্তে আমরা লিখেছি উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। ঠিক আছে, বিং ইন্ডাস্ট্রিয়াস এর পরিবর্তে আমরা রাখলাম উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, এবং এভরিওয়ান এর পরিবর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে নো ওয়ান। ওকে, তাহলে প্রশ্নটি কি রয়েছে, বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, সেটার উত্তর হচ্ছে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে যাই। দ্য ইয়ং জেনারেশন শোড এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। এটা চট্টগ্রাম বোর্ড 2025 এর একটি প্রশ্ন। ওকে, এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে দ্য ইয়ং জেনারেশন showed a very positive attitude in this regard। এর উত্তরটি তোমরা লক্ষ্য করো, the young generation did not show a negative attitude at all in this regard। ওকে, অর্থের পরিবর্তন না করে বাক্যকে নাবোধক করার সবচেয়ে সহজ উপায় হলো মূল শব্দের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ব্যবহার করা। ওকে, বাক্যে ভেরি থাকলে নেগেটিভ করার সময় শেষে অ্যাট অল ব্যবহার করতে হয়। এখানে পজিটিভ এর বিপরীত শব্দ নেগেটিভ বসেছে এবং ভেরি এর পরিবর্তে অ্যাট অল ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা দেখো দ্য ইয়ং জেনারেশন শোড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ঠিক আছে, দ্য ইয়ং জেনারেশন শোড এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। এখানে পজিটিভের বিপরীত শব্দ বসেছে নেগেটিভ এবং ভেরি এর পরিবর্তে বসেছে অ্যাট অল। ওকে, এবং বাক্যটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটাতে একটি নট যুক্ত করতে হবে। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, বাক্যগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা সচরাচর ডিড নট ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি বলো তো, ডিড নট। তাহলে এটার উত্তর হচ্ছে দ্য ইয়ং জেনারেশন ডিড নট শো এ নেগেটিভ অ্যাটিটিউড অ্যাট অল ইন দিস রিগার্ড। ওকে,
তাহলে আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। এখানে অ্যাট অল ব্যবহার করা নিয়ে অনেক সময় আমাদের মাঝে কনফিউশন হয়। সো অ্যাট অলের জন্য আমি উত্তরটিকে আরও একবার লিখেছি, যেটা অন্যভাবে লেখা যায়। এটা আগের প্রশ্নটি, দ্য ইয়ং জেনারেশন শোড এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। আমরা দ্য ইয়ং জেনারেশন ডিড নট শো এ নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড অ্যাট অল। অ্যাটলটিকে আমরা লাস্টে দিয়ে দিয়েছি। নেগেটিভ বাক্যে জোর দেওয়ার জন্য অ্যাট অল শব্দটিকে বাক্যের শেষ অংশে দুই জায়গাতে বসানো যায়। বাক্যের একেবারে শেষে অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য সেন্টেন্স, যেটা তোমরা এই উত্তরটিতে দেখতে পাচ্ছ, অথবা অথবা মূল অবজেক্টের ঠিক পরে রাইট আফটার দ্য অবজেক্ট, যেটা তোমরা এইখানে দেখেছিলে। এই যে নেগেটিভ অ্যাটিটিউড ছিল অবজেক্ট, এবং অবজেক্টের পরে এখানে কি ব্যবহার করা হয়েছে বলো তো? অ্যাটল। তো তোমরা খেয়াল রাখবা যে অ্যাটল শব্দটিকে আমরা দুই জায়গাতে ব্যবহার করতে পারি। যদি ভেরি থাকে, ভেরি এর পরিবর্তে অ্যাটল বসাতে হয়। অ্যাটলটাকে দুই জায়গাতে বসানো যায়, অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য সেন্টেন্স, অথবা মূল অবজেক্টের পরে, অথবা রাইট আফটার দ্য অবজেক্ট, যেটা তোমরা তোমাদের ভালো মনে থাকে। ঠিক আছে, ওকে, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। পরের প্রশ্নটি বরিশাল বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটি বাক্য। আমি প্রশ্নটি পড়ি। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য টাইগার আই ক্লাইম্বড আপন দ্য ট্রি। ওকে, এটার উত্তর রয়েছে নো সুনার হ্যাড আই সিন দ্য টাইগার দেন আই ক্লাইম্বড আপন দ্য ট্রি। তাহলে নিয়মটা কি? অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে তোমরা কি বসাবে? নো সুনার হ্যাড। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ সুন অ্যাজ রয়েছে, এবং অ্যাজ সুন অ্যাজ এর বদলে এখানে কি বসানো হয়েছে? নো সুনার হ্যাড বসানো রয়েছে। ঠিক আছে, এরপরে সাবজেক্টটা যেখানে আছে, সাবজেক্ট যা থাকবে সাবজেক্টটা তাই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এবং লেখা রয়েছে পাস্ট ফর্ম পরিবর্তিত হয়ে পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ পাস্ট ফর্ম বলতে এখানে ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে, প্রশ্নে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি স লেখা রয়েছে, যেটা সি ভার্বের পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্মটি পরিবর্তিত হয়ে এখানে কি হয়ে গেছে? সিন। তাহলে আমরা দুইটা নিয়ম জানলাম, যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাতে হবে, এবং অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশে যে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সে পাস্ট ফর্ম পরিবর্তিত হয়ে পাস্ট পার্টিসিপল হবে। এরপর থেকে শুরু করে কমা পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, এখানেও কোনো পরিবর্তন করা হয় নাই। এবং তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ কমা, আমি এটা রঙিন কালার করে দিয়েছি। এই কমা উঠে একটা দেন বসাতে হবে। ঠিক আছে, কমার স্থানে কি বসাবে? দেন। কমার পর থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। সো এখানে দেখো কমার পর থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দিনাজপুর বোর্ড 2025 সালের একটি প্রশ্ন, এবং প্রশ্নটি আমরা পড়ি। ইউ মাস্ট লার্ন ইংলিশ। এটার কিন্তু দুটি উত্তর হওয়া সম্ভব। ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, তোমরা এটাও করতে পারো, অথবা তোমরা লিখতে পারো ইউ ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ। ওকে, তাহলে নিয়মটা কি রয়েছে? বাক্যে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় তার পরিবর্তে ক্যান নট বাট প্লাস বাকি অংশ বসাতে পারো, অথবা তোমরা ইচ্ছা করলে ক্যান নট হেল্প বসাতে পারো। এবং ক্যান নট হেল্প যদি বসাও, তাহলে তার পরবর্তী ভার্বের সাথে অবশ্যই তোমরা একটা আইএনজি যোগ করবে। তার মানে তুমি ইচ্ছা করলে মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট বসিয়ে এটাকে চেঞ্জ করতে পারো। এটা খুবই সহজ নিয়ম। তবে তুমি যদি চাও মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না বসিয়ে তুমি ইচ্ছা করলে ক্যান নট হেল্পও বসাতে পারো। সেক্ষেত্রে কিন্তু পরে যে ভার্বটি ছিল সেই ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করতে হবে। এই নিয়মটিও তোমাদের শেখা উচিত, কারণ কখনো কখনো আমরা দেখেছি যে এটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে। ওকে, তো বাচ্চারা কি করে? ক্যান নট হেল্প তুলে দিয়ে মাস্ট ঠিকই বসায়, কিন্তু লার্নিং এর আর আইএনজিটা তুলতে তারা ভুলে যায়। তাহলে দুইটা নিয়মই তোমরা ভালো করে মুখস্থ করবে। নিয়ম দুটো আমি আরেকবার বলছি। কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসানো যায়, অথবা তোমরা ইচ্ছা করলে ক্যান নট হেল্পও বসাতে পারো। সেক্ষেত্রে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে তোমরা একটা আইএনজি যুক্ত করে দিবে। ঠিক আছে, এবার আমরা পরের নিয়মে চলে যাই। পরের প্রশ্নটি রয়েছে, এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্ন, এবং আজকের ক্লাসের এটি শেষ প্রশ্ন। এই প্রশ্নটা আমরা একটু পড়ি। অনলি দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল, নান বাট দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল। তাহলে এটা নিয়মটা কি? যদি অনলি দিয়ে কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়, তবে বাক্যের শুরুতে অনলির পরিবর্তে অনলি সরিয়ে নান বাট বসাতে হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম অনলি যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় নান বাট বসাতে হয়। অনলির আসলে তিনটি নিয়ম রয়েছে, তোমরা সবাই জানো। অনলি বা অ্যালোন যুক্ত বাক্য দিয়ে যদি কোনো ব্যক্তি বা আল্লাহকে বোঝায় বা সৃষ্টিকর্তাকে বোঝায়, তাহলে অনলির পরিবর্তে আমরা নান বাট বসাই। ওকে, কিন্তু অনলি দিয়ে যদি কোনো বস্তু বা প্রাণীকে বোঝায়, তাহলে আমরা নাথিং বাট বসাবো। এবং অনলি দিয়ে যদি কোনো বয়স বা সংখ্যা বোঝানো হয়, তাহলে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
সো স্টুডেন্টস, এই ছিল 2025 সালের সকল বোর্ডের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রশ্নের সহজ সমাধান। আশা করি নিয়মগুলো এখন তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। আজকের ক্লাসের উপর তোমাদের কোনো কনফিউশন থাকলে বা নির্দিষ্ট কোনো বোর্ডের প্রশ্ন বুঝতে সমস্যা হলে এখনই নিচে কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ।